ওয়াও, দেখো বন্ধুরা আমাদের সেফটি পিনটা জলে ভেসে গেছে। একটা সেফটি পিন কি জলে ভাসতে পারে? তোমাদের কি মনে হয় সেফটি পিন কি জলে ভাসে? আজকে আমি তোমাদের পুরো পরীক্ষা করে দেখাবো। দেখো সেফটি পিনটা যদি তোমরা জলে এভাবে রাখো, এভাবে রাখলে দেখো সেফটি পিনটা জলে ডুবে গেল। কারণ সেফটি পিনটা হচ্ছে একটা স্টেনলেস স্টিল, যেখানে স্টিল এবং লোহার প্রলেপ আছে। তো এভাবে রাখলে বন্ধুরা সেফটি পিন ডুবেই যাবে। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি রাখছি যাতে সেফটি পিনটা জলের উপরে ভাসবে। আমার হাতের দিকে একটু লক্ষ্য করো ভালো করে। তো প্রথমে সেফটি পিনের ভিতরে জল লেগে গেছে, তো একটু মুছে নিচ্ছি। এদিকে নিয়ে তো দেখো আমি কিভাবে হাতে ধরেছি, দেখো এভাবে হাতে ধরতে হবে তোমাদেরকে। এভাবে ধরার পরে আস্তে করে, পুরো আস্তে করে, দেখো ক্যামেরাম্যান একটু এদিকে নিয়ে আস্তে করে জলের উপরে ছাড়তে হবে। দেখো আমি ছাড়ছি আস্তে করে পুরো। ওহ, মিস হয়ে গেল। মানে আস্তে করে, পুরো আস্তে করে ছাড়তে হবে। আর জল যেন একটুও যেন না নড়ে, জল একদম পুরো স্থির থাকতে হবে এবং আস্তে করে সেফটি পিনটাকে জলে ছাড়তে হবে। প্রথমবারে আমার মিস হয়ে গেল, তো একটু আবার একবার মুছে নিচ্ছি। তো আবার ছাড়ছি দেখো জলে। এভাবে ট্রাই করতে হবে। হয়তো একবারে তোমাদের হবে না, কিন্তু এভাবে ট্রাই করতে হবে। দেখো আবার পড়ে গেল। रुको जरा, হয়ে গেছে सबर রে। करो। দেখো বন্ধুরা জলে আমি ভাসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা সেফটি পিনটা পুরো জলে ভাসছে এবং দেখো জলে নড়াচড়াও করছে, এদিক সেদিক ঘুরছে সেফটি পিনটা। ভালো করে তোমরা দেখো, কাছে নে। দেখো সেফটি পিনটা জলে পড়তে, আবার দেখো জলটা যদি নড়াচড়া করে তাহলে অটোমেটিক সেফটি পিন পড়ে যাবে, জল নড়াচড়া করলে হবে না। তো দেখো বন্ধুরা বর্তমান দেখো সেফটি পিনটা জলে ভাসছে এবং জলে নড়াচড়া করছে, মানে এদিক সেদিক ঘুরছেও। আর এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেফটি পিনের দাগগুলো দুটো আছে, ওখানে দেখো জলটা একটু নিচু হয়ে গেছে, মানে একটু গর্ত আকারে হয়ে গেছে, তবেও জলে ভাসছে। এর কারণটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এর পিছনে একটা সায়েন্স আছে, যদি তোমাদের জানা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে সেফটি পিনটা ভেসে গেল, মানে এটা একটা লোহা বলতে গেলে, তবেও এটা ভাসছে জলে। কিভাবে ভাসলো? এটা হচ্ছে বন্ধুরা জলের মধ্যে একটা সারফেস টেনশন, মানে জলের একটা পৃষ্ঠ টান আছে, তার জন্য সেফটি পিনটাকে ভাসিয়ে দিল। সেই পৃষ্ঠ টানটা এতটাই শক্তিশালী যে সেফটি পিনের যে ওজনটা সেটাও মানে গ্রহণ করতে পারছে, তার জন্য সেফটি পিনটা জলে ভাসছিল। তোমাদের যদি জানা আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও ঘরে ট্রাই করে যদি তোমরা করতে পারো এটা, তাহলে অবশ্যই ওটাকে ফটো তুলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দেখাবে যে হ্যাঁ আমরাও পেরেছি। তো এটাই হচ্ছে বন্ধুরা মূল কারণ, জলের পৃষ্ঠটানের জন্য জলের মধ্যে অণুগুলো সেগুলো এতটাই সংযুক্ত হয়ে যাচ্ছে, সেফটি পিনের ওজনটাকে ওটাকে বহন করে নিচ্ছে, মানে ও সেফটি পিনের ওজনটা জলটাকে ভেদ করে নিচের দিকে যেতে পারছে না। আমি জলে হালকা করে ফু দিব, তবেও সেফটি পিন পড়বে না। দেখো দেখো ফু দিচ্ছি আমি, সেফটি পিনটা নড়াচড়া করছে তবেও পড়ছে না। দেখছো, ফু দিচ্ছি তবেও জল থেকে সেফটি পিন পড়ছে না। পৃষ্ঠ টানটা এতটাই শক্তিশালী যে সেফটি পিনটা জলটাকে ভেদ করে নিচে যেতে পারছে না। এভাবেই বন্ধুরা আমি এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে আসবো, যেগুলো দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। বাই বাই।